মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সব মুশরিকরা যখন বিপদে পড়ে গেল, এই মুহূর্তে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো বালাম বাউরা ছাড়া আর কেউ নাই। শুধু বালাম বাউরা দোয়া করবে, আল্লাহ মুসাকে তুমি হটায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা হটে যাবে বা পরাজয় বরণ করবে। সমস্ত মুশরিকরা চলে আসলো। সমস্ত মুশরিকরা যখন বালাম বাউরার কাছে চলে আসলে, এসে বলল, ও বালাম বাউরা, আপনার কাছে আমাদের একটা আরজি। আপনি আমাদের কওমের লোক, আপনি আমাদের বংশের লোক, আপনি আমাদের এলাকার মানুষ, আপনার অনেক মর্যাদা। আপনি দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা বলেন তাই আল্লাহ কবুল করে নেয়। ও বালাম বাউরা, আমাদের বিপক্ষে লড়ার জন্য মুসা পত্র রওনা করবে, যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি শুধু মুখ দিয়ে একটু বদদোয়া করেন মুসার জন্য, তাহলে মুসা ওখানে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসা পরাজয় বরণ করবে, সে আর সামনে আগাইতে পারবে না। কি করতে পারবে না? সামনে আগাইতে পারবে না। এই কথা যখন বললেন, বালাম বাউরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছেন, কথা ঠিক কিনা? বালাম বাউরা ডাক দিয়ে বলেন, ও মুশরিকরা, তোমরা শোনো, তোমরা এমন একটা দরখাস্ত আমার কাছে নিয়ে আসছো, আমার জীবন বেঁচে থাকা পর্যন্ত কোনো দিন আমি মুসা নবীর বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। কি করতে পারবো না? মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। তোমরা চলে যাও। যখন চলে গেল, আবার পরের দিন চলে আসছে, আরো এলাকার লোকজন সমবেত করে সকলেই মিলে বালাম বাউরার কাছে চলে আসছে। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 76 পড়ুন। বালাম বাউরার কাছে আবার চলে আসছে। আসার পরে যখন সমস্ত লোক, আরো বেশি করে লোক নিয়ে আসছে, বালাম বাউরাকে কোনোভাবে বোঝানো যায় কিনা। বালাম বাউরাকে যখন বোঝানোর চেষ্টা করলেন, বালাম বাউরা ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ করতে পারবো না, বদদোয়া করতে পারবো না। একজন আবেদ একটু খেয়াল করে দেখেন, নবীর বিরুদ্ধে বদদোয়া করবে সাহস পাচ্ছে না। কিন্তু বর্তমান জামানায় এমনও ইমানদার বলে দাবি করে, আলেমদেরকে তো ধরে ধরে কোমরের মধ্যে রশি লাগায়া টানা হেসরা পর্যন্ত করে, কথা ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় ভরে, আর পদ্মা সেতু উদ্বোধনের সময় কোন সূরা পড়েছিল, কেমন দোয়া করেছিল, জান্নাতে ঢোকায় দেওয়ার পরিবর্তে জাহান্নামে ঢোকায় দিয়েছিল, কথা ঠিক কিনা? আলেম না থাকলে, এ দুনিয়ার জমিনে আলেম যদি না থাকে, দোয়া করতে বলবেন যে আপনি একটু দোয়া করেন যাতে আমার বাপ মারা জান্নাতে নিয়ে যায়, দোয়া অটোমেটিক জাহান্নামের পক্ষে হয়ে যাবে। ছিল না? করে নাই? করে নাই? পদ্মা সেতু 100 কোটি টাকার উপরে খরচ করে উদ্বোধন করলো, কিন্তু কপালে জুটলো না একজন আলেম দিয়ে কোরআন তেলাওয়াত করার। কি কোরআন তেলাওয়াত করছে যা কোরআনেও নাই, কোথাও নাই, বাংলা কিতাবেও নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? মানে ওই রকম নাই যেরকম পড়ছে। আর কোন কারি সাহেব পড়ছে দেখছিলেন তো? দেখেন নাই মনে হয়? নাহলে ভিডিও তো আছে নাকি? আবার দেখেন, ঝালাই করে নিয়েন। দেশে যদি আলেম ওলামা না থাকে তাহলে এইরকম পরিস্থিতি হবে। আরো যদি হয়তো ভাগ্য ভালো মরে নাই, সেসব মরলে মনে হয় ওই জায়গায় দিয়ে মনে হয় জানাজা কমপ্লিট করানো লাগতো। আর যদি ওটা সাহস না পাইতো, তাহলে পায়ের মধ্যে রশি বাইন্ধে কুকুর মারা গেলে যেমন টেনে এসে ডাস্টবিনে ফেলানো হয়, এই পথ ছাড়া ভিন্ন কোনো পথের অবলম্বন ছিল না। কথা বোঝেন নাই? আমার ভাইরা, এই বালাম বাউরার কাছে দ্বিতীয় দিন গেল।
দ্বিতীয় দিন যাওয়ার পরে যখন তার কাছে সব লোক আরজি করল, আপনি শুধু মুখ দিয়ে বলবেন মূসা হটে যাবে, মূসা সামনে আসতে পারবে না, মূসা ধ্বংস হয়ে যাবে। আপনি শুধু একটি বার আপনি বদদোয়া করুন। বালআম বাউরা ডাক দিয়ে বলেন, না না, আমি নবী মূসার বিরুদ্ধে হাত উঠানো তো দূরের কথা, আমি সামনে অগ্রসর হতেই পারবো না। যখন সব লোক বুঝতে পারলো বালআম বাউরার দ্বারা কাজ হবে না, তাহলে বালআম বাউরাকে রাজি করানোর জন্য কোন পথ অবলম্বন করতে হবে? ওই সমস্ত মুশরিকরা বালআম বাউরার বাড়িতে যায়া হেড অফিসের মধ্যে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কোথায়? হেড অফিসে, প্রধানমন্ত্রীর কাছে। ঘরের প্রধানমন্ত্রী কে? পুরুষ না মহিলা? কথা বলেন। বাইরে ডিসি এসপি যাই হন, ঘরে যায় কি কাইট। ঘুষের মাস্টার। কিসের মাস্টার? ঘরে যে আছে সে কিসের মাস্টার? ঘুষের মাস্টার। পুরুষ খামাকা ঘুষ খায় না, ওইটার চাপে পরে ঘুষ খায়। কথা ঠিক না? ঘরে যে আছে তার প্যান প্যানানি জ্ঞান জ্ঞানানি গয়না বানায় দিতে হবে, পাঁচতলা বাড়ি করতে হবে, টাকা দিতে হবে, শাড়ি কিনে দিতে হবে, মার্কেট করতে। এই যন্ত্রণায় পুরুষ আর বাইসে পারে না, ঘুষ না খায় উপায় নেই। ওটা হলো ঘুষের মাস্টার। সবাই আবার না। কথা ঠিক না? আমার বাইরে মুশরিকরা সব চলে গেল। জায়গা মতো হাত দিতে হবে, জায়গা মতো ঘুষ দিতে হবে, জায়গা মতো বান্ডিল দিতে হবে। কারণ বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। কথা ঠিক কিনা? নেতায় খায় না, কিন্তু নেতারা চামচা সব খায়া সাফ করে দেয়। নেতা নিজ হাতে পকেটে নেয় না, সোর্সের মাধ্যমে ঘুরাইয়া আবার পেঁচাইয়া খায় নাকি? এই জন্যে তো পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল। কে কে? পিয়ন 400 কোটি টাকার মালিক, নিজে স্বীকার করে। আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেল পিয়ন হইলে জাগা মতো হওয়া লাগে। কথা ঠিক না? আমার ভাইরা বস্তা ভরা টাকার বান্ডিল নিয়ে আসছে। নিয়ে আসার পরে বালআম বাউরার বউয়ের কাছে দিছে, দিয়ে বলেছে এই যে বস্তা ভরা দিলাম, লাগলে আরো দিব, যা চাইবেন তাই দিব। কোন রকম ভাবে আপনি বালআম বাউরাকে একটু আপনি রাজি করান। যদি একটা বার রাজি হয়, আপনি যা চাবেন, স্বর্ণ গহনা টাকা পয়সা, আরো কয় বস্তা টাকা লাগবে সব দিব। আপনার দায়িত্ব হলো বালআম বাউরাকে মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়ার জন্য রাজি করানো। টাকার বস্তা পায়া হুশ আছে? কথা বলে। 500 টাকার একটা নোট রাস্তায় পড়ে পেলে হুশ থাকে না, কত মাইনাস প্লাস যোগ বিয়োগ শুরু হয়ে যায়, সূত্র টানা শুরু হয়ে যায়। এই 500 পাইলাম কি করব? মোটামুটি ব্যঞ্জনের 2টা প্যাকেট হবে। কথা ঠিক না? মোটামুটি 400 টাকা দিয়ে 50 GB MB হবে। খুশি কি? কথা ঠিক না? এই এক মনে করেন 500 গজ দূরে যাইতে 5টা চিন্তা তার এই 500 টাকা নিয়ে মাথায় আসছে। আবার চিন্তা করে, যা 500 টাকা পাইছি, একটা বড় মাছ নিয়ে যাই। আবার এ চিন্তা করে একটা মুরগি হলে তো মোটামুটি আজকে খাওয়াটা ভালোই হবে। টাকা কত? 500 টাকার লোভ সামলাতে পারে না। এক বস্তা টাকা পাইছে। টাকা পাইয়া খাটের তলে রাখিয়া রাতের বেলা শুইছে।